হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং ফিফথ ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় যে টুলস সেটা হচ্ছে স্যামরাশ। স্যামরাশকে আমরা হচ্ছে ফ্রিতে ইউজ করব। আমি আগেও বলেছিলাম স্যামরাশ হচ্ছে একটা প্রিমিয়াম অ্যাপস টুলস, যেটা ইউজ করতে হলে আমাদেরকে টাকা দিয়ে ইউজ করতে হয়, কিন্তু আমরা চাইলে এটাকে হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারি। তো ফ্রিতে ইউজ করার জন্য আমাদেরকে কিছু ট্রিক্স ইউজ করতে হবে। স্যামরাশের ফ্রিতে ইউজ করার জন্য প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে টেম্পোরারি ইমেল। টেম্পোরারি ইমেল এই ওয়েবসাইটে আমরা যাব। আমরা যদি গুগলে লিখি হচ্ছে টেম্পোরারি ইমেল, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা সাজেস্ট করবে। এখন এই ওয়েবসাইটটা লোডিং নিয়ে আমাকে একটা ইউনিক ইমেল দিবে। একটা ইউনিক ইমেল দিছে, এই ইমেলটা দিয়ে আমি হচ্ছে এখন লগ ইন করবো। আমার আগে লগ ইন করা ছিল, আমি লগ আউট হয়ে গেলাম। আমাকে হচ্ছে আবার লগ ইন করতে হবে। এখানে সাইন আপ অপশন থেকে আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে আমরা ইমেলটা দিব। নতুন যে ইমেলটা কপি করছি সেটা হচ্ছে এখানে পেস্ট করব, আর পাসওয়ার্ড হচ্ছে আমরা নিজেদের মতো একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা যেন 8 ক্যারেক্টার্স এর হয়। আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য একটা ওটিপি আসবে। ওটিপিটা হচ্ছে আমাদের যে ইমেল, এখানেই দেখবেন যে ইমেলের নিচে ওটিপি অপশন আছে। আমরা হচ্ছে এখন এখানে ওটিপি পেয়ে যাব। এই যে ওটিপি, এটা কপি করে নিব। কপি করে আমাদের হচ্ছে আমরা যে পেস্ট করব, আমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনি স্টুডেন্ট কি করেন না করেন। আমরা বলে দিই আমরা স্টুডেন্ট। আমি হচ্ছে অনলি মি নিজের জন্য ইউজ করব। আচ্ছা, এখানে বলছে প্রিমিয়ামটা আমাদেরকে কেনার জন্য। প্রিমিয়ামটা কিনলে হচ্ছে আমরা কিনলে 55টা হচ্ছে টুলস আমরা ইউজ করতে পারবো, প্লাস হচ্ছে আরো কিছু বেনিফিটস পাবো। 5টা প্রজেক্টস আমরা একসাথে, 5টা ওয়েবসাইটের প্রজেক্টকে আমরা রান করাতে পারবো, করে আমরা ওগুলো সম্পর্কে ইনফরমেশন ডেটাগুলো নিতে পারবো। আমাদের এত কিছু দরকার নেই, আমরা স্কিপ করে দিই। স্কিপ ট্রায়াল করে দিয়ে আমরা এখন পুরোপুরি হচ্ছে ইন্টারফেসে চলে আসছি। এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতেছেন, এই ইন্টারফেসে আপনারা হচ্ছে 10টা কিওয়ার্ড ফ্রিতে হচ্ছে ফ্রিতে ফ্রিতে রিসার্চ করতে পারবেন। তো প্রতিবার 10টা কিওয়ার্ড। এখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করার জন্য আপনাকে ক্লায়েন্ট হয়তো 20টা বা 5টা 10টা কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। তো আপনি এটার মাধ্যমে হচ্ছে 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনার অ্যাকাউন্টের 10টা কিওয়ার্ড রিসার্চ শেষ হয়ে যাওয়ার পরে আপনি আর প্রিমিয়ামটা ইউজ করতে পারবেন না। তখন জাস্ট আবার এই ওয়েবসাইটটিতে আসবেন, টেম্পোরারি ইমেল, এখানে রিলোড দিয়ে আপনি হচ্ছে আবার নতুন আরেকটা ইমেল পাবেন। আমি যদি এখন রিলোড দেই, আমাকে আরেকটা নতুন ইমেল দিবে। এই যে আমাকে আরেকটা নতুন ইমেল দিছে। তো প্রতিবার আপনি এখান থেকে হচ্ছে রিলোড দিয়ে বা ভিন্ন ব্রাউজার ইউজ করে, আরেকটা ট্যাব ইউজ করে আমি টেম্পোরারি ইমেল দেখি। টেম্পোরারি ইমেল দেখলে আমাকে আবার আরেকটা ইমেল দিবে। তো এইভাবে হচ্ছে আমরা নতুন নতুন ইমেল দিয়ে আমরা হচ্ছে ব্যবহার করে ফ্রিতে 10টা করে ট্রায়াল দেওয়া যায়। 10টা ট্রায়াল আমরা ইউজ করে কাজটা করে ফেলতে পারি ইজিলি। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এছাড়া আরেকটা ওয়ে আছে, ওটার জন্য আমাদের কিছু এক্সটেনশন ডাউনলোড দিতে হবে। কিছু কুকিজ এক্সটেনশন ডাউনলোড দিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা ওই প্রসেসে না যাই, এটা এভাবে ইউজ করি। এভাবে ইউজ করলে আমরা হচ্ছে ফ্রিতেই মোটামুটি সবগুলো টুলস ইউজ করতে পারবো। আমাদের যে টুলস গুলো সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলস। এই টুলসটা আমাদের সবচেয়ে বেশি লাগবে যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আমাদের এই ক্লাসের ভিডিও আমাদের ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে আমাদের প্লে লিস্টটা আপনারা ফলো করলে আমাদের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্ট সুন্দর মতো দেওয়া আছে, আপনি প্লে লিস্টটা ফলো করলেই চলবে। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে নেক্সট প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা করেছিলাম, সেখান থেকে আমরা বাকি কাজগুলো করি। সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা দেখিয়েছিলাম হচ্ছে আমরা বনসাই নিয়ে হচ্ছে একটা আর্টিকেল বা ব্লগ লিখেছি। এই ব্লগটাকে হচ্ছে আমরা প্ল্যাগারিজম চেকার দিয়ে হচ্ছে 0 প্ল্যাগারিজম পেয়েছি। এখন এই ব্লগটাকে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা পাবলিশ করব। তো তার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করার আগে আমাদের এখানে মেটা ডিসক্রিপশন নাই, আমাদের মেটা ডিসক্রিপশন লিখিয়ে নিতে হবে। আমরা হচ্ছে এআই দিয়েই মেটা ডিসক্রিপশন লিখিয়ে নিব।
ব্লগের মধ্যে আমাদের কখনো হচ্ছে ইন্ট্রোডাকশন, হ্যাঁ ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি 1 বডি 2 এগুলো কোনো কিছু লেখার দরকার নাই। আমরা যদি দেখি আমাদের ব্লগটি হয়েছে, টোটাল ওয়ার্ড হচ্ছে 332টা, আর ক্যারেক্টার হচ্ছে 1895, স্পেস সহ ক্যারেক্টার হচ্ছে 2221। আমাদের ব্লগটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড 1895 ক্যারেক্টারে লেখা, যার কারণ হচ্ছে আমাদের ব্লগটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ব্লগ। সাধারণত 1800 ক্যারেক্টারের ব্লগকে স্ট্যান্ডার্ড বলা যায়। এখন আমরা হচ্ছে এই ব্লগটাকে আমাদের যে ওয়েবসাইটটা আমরা রেডি করেছিলাম, পোর্টফোলিও ওয়েবসাইট, সেখানে হচ্ছে পেস্ট করব এবং দেখবো এটার এসইও ঠিক আছে কিনা। তারপরে আমাদের এসইও নিয়ে আরো কাজ করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমাদের যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে গিয়ে আমাদের মানে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড বলতে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমাদের যেতে হবে, গিয়ে আমাদের ওখানে বাকি কাজটা করতে হবে। এটা হচ্ছে আমাদের, আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটটা করেছিলাম। এখন কপি করে আমরা পাশের আরেকটা ট্যাবে আমরা হচ্ছে ব্যাকএন্ডে লগ ইন করবো। ব্যাকএন্ডে লগ ইন করার নিয়ম হচ্ছে স্ল্যাশ দিয়ে আপনাকে হচ্ছে wp.admin। এখান থেকে আমরা হচ্ছে পোস্টে যাব, অ্যাড নিউ পোস্টে যাব। পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে দেখেন আমাদের টাইটেল লেখার জায়গাটা চলে দেখা যাচ্ছে। এখানে আমাদের মূল ব্লকটা আমরা এখানে লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো আমরা এই জায়গায় লিখবো, এবং মেটা ডিসক্রিপশন আমাদের লিখতে হবে। এখন আমরা এখানে টাইটেলটা পেস্ট করি। আর আপনার ওয়েবসাইটে যখন আপনি কন্টেন্ট পাবলিশ করবেন, তার আগে আপনাকে একটা ফোল্ডার ম্যানেজমেন্ট করতে হবে পিসিতে বা গুগল ড্রাইভে। আপনাকে হচ্ছে ক্লাউডের মধ্যে একটা ফোল্ডার করে নেবেন, ওই ফোল্ডারে আপনার হচ্ছে সমস্ত ব্লগ গুলো আপনি ফোল্ডারে ম্যানেজ করে রাখবেন। কারণ ভবিষ্যতে যদি আপনার ওয়েবসাইটটা ক্রাশ করে বা ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায় বা অন্য কারণে ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার এই ব্লগ গুলো আপনি আর পাবেন না। যার কারণে আপনার ওয়েবসাইটে যত ডেটা আছে সবগুলো ইনফরমেশন আপনি নিজে ব্যাকআপ রাখবেন। সেটা হতে পারে আপনি গুগল ড্রাইভ ম্যানেজমেন্ট করতে পারেন, আদার্স কোনো ক্লাউড ম্যানেজমেন্ট করে আপনি হচ্ছে এই তথ্যগুলো রেখে দিবেন, যেন আপনার এই তথ্যগুলো, যেহেতু আপনার অ্যাসেট, এটা যেন সারা জীবন থাকে আপনার কাছে, সে ব্যবস্থা করুন। আমাদের টাইটেল সবসময় হচ্ছে আমাদের টাইটেল সবসময় হবে হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে। 50 থেকে 60 ক্যারেক্টারের বেশি যেন না হয়। আমরা দেখি আমাদের টাইটেলটা কত ক্যারেক্টারের। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এভাবে এভাবে হচ্ছে মার্ক করব। ক্লিক করে মার্ক করলে আমাদের হচ্ছে চাপ বলে দিবে। এর প্যারা একটা, এখানে ওয়ার্ড আছে হচ্ছে 10টা, ক্যারেক্টার আছে 59। আমাদের 59 ক্যারেক্টার ঠিক আছে, 60 to 59 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এখন স্পেস সহ আমাদের ক্যারেক্টার কিন্তু আবার বেশি। স্পেস সহ আমাদের ক্যারেক্টার দেখাচ্ছে 68, যা কিন্তু অনেক বেশি। স্পেস সহ আমাদের ক্যারেক্টার আর কম হতে হবে। এখন আমাদের হচ্ছে মূল বডি অংশটুকু আমরা এখান থেকে একেবারে কপি করে পেস্ট করে দিব। আমরা এআই কন্টেন্ট রাইটিং নিয়ে আরো ভিডিও দিব, আরো দেখব। এটা আমাদের ক্যারেক্টার বেশি থাকার কারণে ইনের পরে আমাদের আসতেছে না, তাহলে আমাদের এই টাইটেলটিকে আমাদের আর একটু ছোট করে লিখতে হবে। আমরা সেম চলে যাব হচ্ছে এআই তে, গিয়ে এখানে আবার কমেন্ট দিব। আমি বলে দিছি হচ্ছে 48 ক্যারেক্টার্স এ লেখার জন্য, কারণ আমাদের স্পেস সহ ক্যারেক্টার 50 আপ হয়ে যাবে, বেশি ছোট হয়ে গেছে আমাদের। আমরা উম, চাচ্ছিলাম এর চেয়ে বেটার কিছু লেখার জন্য, কিন্তু টাইটেলটা ভালো লাগছে না। যার কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে পুরো ব্লগটাকে এখানে পেস্ট করে দিব। পুরো ব্লগটা পেস্ট করে বলবো যে হচ্ছে আমাদের একটা বেস্ট টাইটেল লেখার জন্য, ব্লগের জন্য। আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত টাইটেলটা পেয়ে গেছি।
এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের এই জায়গায় আমরা টাইটেলটা পেস্ট করে দিব। সিমিলার ওয়েতে আমাদের যেখানে টাইটেলটা আছে আমরা সেখানেও টাইটেলটা রেখে দিব, কারণ ভবিষ্যতে যদি আমাদের ওয়েবসাইট কোনো কারণে নষ্ট হয়ে যায়, ওয়েবসাইটের ডেটা লস হয়, বা আমাদের ওয়েবসাইটে সার্ভার চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যায় ভালো কোনো হোস্টিং প্রোভাইডার বা ভালো কোনো হোস্টিং প্রোভাইডার কাছ থেকে যদি আমরা সার্ভার না দিই, তারা অনেক সময় আমাদের সি প্যানেল দিতে চায় না বা আমাদের ডেটাগুলো দিতে চায় না, তখন আমাদের দেখা যায় যে ওয়েবসাইটটা চেঞ্জ করতে গেলে আমাদের ডেটাগুলো লস হয়ে যেতে পারে। তো যার কারণে হচ্ছে আমরা সব সময় আমাদের ইনফরমেশন গুলো, আমাদের ডেটা গুলো আমরা নিজেরা একটু ব্যাকআপ রাখবো, সেটা গুগল ড্রাইভে রাখতে পারি বা অন্য কোনো ক্লাউড সার্ভারে আমরা রাখতে পারি। এখন দেখেন যে আমাদের আমাদের ব্লগটি হচ্ছে আহ, কোনো প্রকার অপটিমাইজড না, ব্লগের মধ্যে এটা ব্লগের মতো মনেও হয় না। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের কিওয়ার্ড গুলো লিখে ফেলতে হবে। আমরা এই এআই দিয়ে হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে নিব। সেটা হচ্ছে আমরা ওকে কমান্ড দিব, রাইট মেটা ডিসক্রিপশন এন্ড কিওয়ার্ড। আচ্ছা, আমি ওকে বলে দিছি যে যখন তুমি কিওয়ার্ড গুলো লিখবে তখন হচ্ছে কিওয়ার্ডের মধ্যে কমা ইউজ করবে, কারণ কিওয়ার্ডে যদি কমা ইউজ না করা হয় তাহলে কিওয়ার্ড গুলো আমরা পেস্ট করতে পারবো না। মেটা ডিসক্রিপশন লিখে ফেলেছে এবং হচ্ছে কিওয়ার্ড গুলো লিখে ফেলেছে এবং কিওয়ার্ডের মধ্যে কত কমা দিয়ে লিখেছে। আর আমরা কিওয়ার্ড গুলো কপি করে নেই। আমরা হচ্ছে ফার্স্টে নোটপ্যাডের মধ্যে কিওয়ার্ড গুলো পেস্ট করব। পেস্ট করে আমাদের লাস্টের যে কিওয়ার্ড ছিল সেখানে কমা দিয়ে আমরা পুনরায় আবার কপি করে কাট করে নিব, নিয়ে আমরা যে এক্সটেনশন ইউজ করেছিলাম র্যাঙ্ক ম্যাথ এবং হচ্ছে ইয়োরস রেশিও, আমাদের সেখান থেকে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড গুলো পেস্ট করে দিছি। এখন আমাদের এসি হচ্ছে 58 আসছে, 58। অর্থাৎ আমাদের যদি 100 না হয়, অন্তত 80 করতে হবে। 80 না করতে পারলে আমাদের এটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করা যাবে না। এখন 80 হবে কিভাবে? 80 হবে আমাদের যদি এখানে একটা ইমেজ অ্যাড করি। ইমেজটা অ্যাড করার আগে আমাদের হচ্ছে ইমেজটা হচ্ছে এসইও করে নিতে হবে। তো আমাদের যেহেতু টপিকস হচ্ছে বনসাই ট্রি, বনসাই ট্রি রিলেটেড হচ্ছে আমাদের হচ্ছে ইমেজ আমরা আগে কালেক্ট করে রাখবো। ইমেজটা যেন অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ হয়। আমি এখানে দেখানোর সুবিধার্থে আমাদের হচ্ছে আমরা এই টাইপের বনসাই ট্রি নিয়ে হচ্ছে লিখতেছি। আমরা এই ইমেজটাকে হচ্ছে ডাউনলোড দিব। ডাউনলোড করে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে যেহেতু আমাদের ক্যানভা অ্যাকাউন্ট করা নেই, আমরা হচ্ছে একটা ক্যানভা অ্যাকাউন্ট করে নিব। কন্টিনিউ টু ক্যানভা, জিমেল দিয়ে অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে এখনই। ব্লগ পোস্ট, ব্লগ ইমেজ। আমাদের ব্লগের জন্য ইমেজ সাজেস্ট করতেছে, আমরা এখান থেকে ধরেন এই ফ্রেমটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে প্রো ইমেজ, আমরা ফ্রি একটা ইমেজ টেমপ্লেট নিয়ে কাজ করি। আমাদের এই কোনো ইনফরমেশনই দরকার নেই, আমরা হচ্ছে ডিরেক্ট সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন আমাদের যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে হচ্ছে আমরা এখানে আপলোড করে দিই। এখন এখানে আমরা একটু আমাদের মতো করে ডিজাইন করি। আমরা যে টাইটেলটা নিয়েছি টাইটেলটা কপি করি,
টেক্সট নিয়ে আমরা হচ্ছে টেক্সটটাকে টাইটেলের ভিতরে বসিয়ে দিই। এখন আমাদের ইমেজটা নিজেদেরই হয়ে যাবে যদি আমরা আরেকটু এডিট করি। এটাকে আমরা হচ্ছে লেয়ারটাকে পেইড হচ্ছে পেইড, আমরা ক্যানভা ফ্রি ভার্সন, আপনার পেইড ভার্সন ফ্রিতে ইউজ করা হচ্ছে, নেক্সট ক্লাসে দেখাবো। ফ্রি ব্যাকগ্রাউন্ড নেই। আমাদের যদি লোগো থাকে, আমাদের নিজস্ব লোগো আমরা ইউজ করতে পারি, যেহেতু আমাদের কাছে যদি কোনো লোগো থাকে আমরা সেটা হচ্ছে ইউজ করতে পারি। আমাদের কাছে এমএসএস সফটওয়্যার লোগো আছে, আমরা এই লোগোটা ইউজ করি এই জায়গায়। আর যদি কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় আমরা দিতে পারি, কিন্তু বেশি ইনফরমেশন দিলে সেটা একদম পুরো গ্যাদারিং হয়ে যাবে, আমরা হচ্ছে ইনফরমেশন আর না দিই। দেখাগুলোর মধ্যে একটু ডিস্টেন্স বাড়িয়ে দিই। এখন হচ্ছে এক্সপোর্ট করে ফেলবো শেয়ার থেকে, আমাদের ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার সময় যখন ওয়েবসাইটে কোনো ইমেজ দিবেন সেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, পিএনজি না। পিএনজি তে ইমেজের কোয়ালিটি যেটা থাকে সেটাই থাকে, কিন্তু জেপিজি তে সুবিধা হচ্ছে, জেপিজি হচ্ছে আপনার ইমেজ কোয়ালিটি, আপনি জেপিজি ইমেজটা আপনি সহজে এসইও করতে পারবেন, অন্য যে কোনো ইমেজের চেয়ে জেপিজি ইমেজটা হচ্ছে অনেক ভালো এসইও করা যায়, পিএনজি এসইও করা যায় না। আমরা জেপিজি তে ডাউনলোড করছি এবং হচ্ছে এখন আমরা এই ইমেজটাকে হচ্ছে এসইও করে নিব। ইমেজ এসইও করবো এই কারণে যেন গুগল বুঝতে পারে এই ইমেজটা কিসের। আমাদের ইমেজ হচ্ছে এটা, এটাকে আমরা এখন রিনেম করব। রিনেম করে আমরা এই ইমেজটা হচ্ছে আমাদের যে টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। ইমেজটা হচ্ছে বনসাই নিয়ে, আর হচ্ছে আমাদের কিওয়ার্ড যেগুলো আমরা হচ্ছে এআই দিয়ে লিখিয়ে নিয়েছি, এখান থেকে আমরা বেশি না 10টা কিওয়ার্ড দিব, অথবা আমরা যে কিওয়ার্ড গুলো হচ্ছে বাছাই করে রেখেছিলাম সেটা দিলেই সবচেয়ে বেটার হয়, কারণ আমাদের ওই কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করে নিয়েছি। আমাদের এই 5টি কিওয়ার্ডই আমরা এখানে ইউজ করব। কপি করে আমরা হচ্ছে কমা দিয়ে দিয়ে একটার পর একটা আমাদের রাখতে হবে। আমাদের এই কয়টা কিওয়ার্ডই আমরা ইউজ করব এসইও, ইমেজ এসইওর জন্য। রাইট বাটন ক্লিক করে, ইমেজের রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে যাব, প্রপার্টিজ থেকে হচ্ছে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে গিয়ে আমরা এখন হচ্ছে আমাদের সাবজেক্টে ইমেজটা বসিয়ে দিব, টাইটেলে আমাদের কিওয়ার্ড গুলো বসিয়ে দিব, 5 স্টার দিয়ে দিব, ট্যাগে হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো বসিয়ে দিব, কমেন্টসে আমরা কিওয়ার্ড গুলো বসিয়ে দিব, প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে কিওয়ার্ড বসিয়ে দিব। দিয়ে আমরা হচ্ছে ইমেল সবগুলোতে আমরা কিওয়ার্ড গুলো বসিয়ে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই থেকে হচ্ছে ওকে বাটনে ক্লিক করব, আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। এখন এই ইমেজটা গুগল যখন আমাদের ওয়েবসাইটে
স্ক্রল করবে, অর্থাৎ গুগলের যে রোবটটা, সেই রোবটটা হচ্ছে ক্রলিং রোবট। গুগলের এই রোবট গুলো হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যায়, গিয়ে হচ্ছে আমাদের ডেটা গুলো তাতে সার্ভারে হচ্ছে বসায়। তো আমাদের এটা এখানে আমরা হচ্ছে উপরে একটা টাইটেলের পরই হচ্ছে আমরা হচ্ছে ইমেজটা এই জায়গায় দিব। তো এখানে ইমেজ দেওয়ার জন্য আমাদের এই বাটন থেকে এখানে অ্যাড টু ইমেজ লেখা আছে, অ্যাড টু মিডিয়া থেকে আমরা হচ্ছে অ্যাড নিউ মিডিয়া দিব। আপলোড ফাইল থেকে সিলেক্ট আমাদের এই ইমেজটা, এই যে এটা আমরা হচ্ছে ইমেজ এসইও করছি। এখন ইমেজের একটা টাইটেল দিতে বলতেছে, টাইটেল টেক্সট দিতে বলতেছে। ইমেজের টাইটেল টেক্সট দিব, এটা গুগলকে বোঝানোর জন্য, গুগলকে পাইয়ে দেওয়ার জন্য আমাদের সব টাইটেল টেক্সট এগুলো দেওয়া লাগে। গুগল ইমেজের টাইটেল থেকে আমরা ট্যাগ গুলো বসিয়ে দিতে পারি, আমরা যে ট্যাগ গুলো নিয়েছি সেগুলাই বসিয়ে দিব, এবং শেষে অবশ্যই কমা ইউজ করব। ডিসক্রিপশন হচ্ছে আমাদের ব্লগের যে টাইটেল, ব্লগের টাইটেলটা আমরা ডিসক্রিপশন হিসেবে ইউজ করব। ইনপুট দিয়ে দিব, এখন ইমেজটা জায়গায় চলে আসছে। এখন চাইলে আমরা ইমেজটা আরো বড় করে দিতে পারি, আরো বড় করতে পারি। ইমেজ দেওয়ার পরে আমার এখন 61 হয়ে গেছে, 58 থেকে 61 হয়েছে। এখন দেখেন একটা ব্লগে কিন্তু আমরা যদি দেখি একটা হেডার ট্যাগ থাকে, এই হেডার 2 থাকে, হেডার 3 থাকে, এভাবে থাকে। এখানে কোনো হেডার ট্যাগ নেই, এখানে কোনো ওয়ার্ড বোল্ড করা নেই। যার কারণে আমরা যখন হেডার ট্যাগ ইউজ করি আমাদের এই স্কোরটা আরো বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমাদের হচ্ছে কোনটা ইন্ট্রো, কোনটা বডি 1, বডি 2, বডি 3, এগুলো কিচ্ছু নেই। তো আমরা এক এক করে এগুলো অ্যাড করে দিব, আর দেখবো আমাদের স্কোর বেড়ে যাবে। স্কোর বেড়ে যাওয়ার পরে 80-র উপরে হলে আমরা পাবলিশ করে দিব। অনেক সময় দেখবেন আমি চেষ্টা করেও 80 নিতে পারবেন না। ওই দিন আমি আপনাদের দেখানোর সময় আমি দেখেছিলাম যে আমি 13-র উপরে উঠতেই পারতেছি না। এরকম অনেক সময় হবে যে আপনি উঠতে পারবেন না, মানে এসইও স্কোরটা আপনি পারবেন না, মানে টার্গেট স্কোরে আপনি নিয়ে যেতে পারবেন না। তখন আপনি ওইটার পাবলিশ করার দরকার নেই, আপনি আরেকটু রিসার্চ করেন, আবার ভালোভাবে লেখান, আরেকটু ভালোভাবে প্লেগারিজম চেক টেক করে আবার হচ্ছে চেষ্টা করে দেখতে পারেন। এখন এখানে আমাদের হচ্ছে হেডিং ট্যাগ নেই, কিছুই নেই। তো আমরা যদি একটা ব্লগ আগে দেখি যে ব্লগটা কিরকম হয়, হেডিং ট্যাগটা আপনারা তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে দেখেন এই ব্লগের মধ্যে সে প্রচুর ইমেজ ইউজ করছে, এবং আমি দেখবো যদি দেখতে চাই যে সেই ইমেজের টাইটেল কি দিছে। এটা দেখার নিয়ম হচ্ছে আপনি জাস্ট ইমেজটা নিয়ে আলাদা একটা ট্যাবে খুলতে পারেন, এভাবে টেনে আরেকটা ট্যাগে খুলতে পারেন যে ইমেজের টাইটেল সে কি ইউজ করছে, আপনি এভাবে দেখতে পারেন। এখান থেকে আপনার ধারণা নিয়ে আপনি নিজেও এটা আবার এসইও করতে পারেন। আর আর যদি এই ইমেজের টাইটেল সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তাহলে আপনি সরাসরি হচ্ছে স্যাম র্যাশের আমি জাস্ট কিন্তু প্রিমিয়ার ভার্সন কিভাবে আপনি ফ্রিতে ইউজ করবেন এটা দেখিয়ে দিয়েছি। এখন আপনি এখান থেকে হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলস দিয়ে আপনি আরো বিস্তারিত ইমেজ সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা, আমরা যেটা দেখতে চাইছি আগে সেটাতে যাই। এটা হচ্ছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইন্ট্রো, তাহলে সুন্দর একটা ইন্ট্রো ইউজ করছে। এটা হচ্ছে ওনার হেডার 1, এটা হচ্ছে হেডার 2, এটা হেডার এটাও হেডার 2। আর এগুলো হচ্ছে হেডার 3 বা হেডার 4 ইউজ করে উনি লিখতে পারেন, যিনি লিখেছেন। এটাও হেডার 2। এখন আমরা দেখি, আমরা এক এক করে হেডার গুলো ইউজ করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এটাকে আমরা হেডার 1 করে দিই। এখান থেকে হচ্ছে ওগুলোকে আমরা হেডার 3 করে দিই, আর বাকিগুলোকে আমরা হচ্ছে হেডার 4 অথবা হেডার 5 করে দিই। হেডারটা মেনটেন করার পর আমাদের 64 হয়েছে। 64 এনাফ স্কোর না,
এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু হচ্ছে ব্যাকলিংক অ্যাড করতে হবে। ব্যাকলিংক তো না, আমাদের হচ্ছে ইন্টারনাল কিছু আমরা লিংক ইউজ করতে পারি, আমাদের ওয়েবসাইটেরই ইন্টারনাল অন্য কোনো পেজের লিংক ইউজ করতে পারি। আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটের আমরা হচ্ছে অন্য কোনো পেজের ওয়ার্ক পেজ থেকে আমরা একটা লিংক দিতে পারি। এটা কপি করে আমাদের হচ্ছে এখানে আমরা যে কোনো জায়গায় আমরা একটা লিংক দিই। লিংক কি, এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা বসিয়ে দিই। বসিয়ে আমাদের হচ্ছে ইন্টার ক্লিক করলে আমাদের এটা ইউআরএল বসে গেছে, এটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। লিংক দেওয়ার পরে আমাদের হচ্ছে 69 হয়ে গেছে। আমরা আরো কয়েকটা লিংক দিই। সিলেক্ট করে লিংক লিংক অপশন থেকে আচ্ছা, আমাদের একই পেজের বারবার লিংক না দিয়ে আমরা কি করি, আমরা আরেকটা পেজের লিংক ইউজ করি। আমাদেরই আরেকটা পেজের লিংক ইউজ করি। এটা হচ্ছে কন্টাক্ট কন্টাক্ট পেজের হচ্ছে আমরা লিংক ইউজ করি। কপি করে নিয়ে আমরা হচ্ছে শেষের দিকে আমরা হচ্ছে আমরা যা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে বেসিক, আমরা অ্যাডভান্সে এখনো ঢুকি নাই। বেসিক আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনারা লিঙ্ক গুলো মেনটেন করতে পারেন। আচ্ছা, আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন আমরা একটা ব্যাক লিঙ্ক দিই। ব্যাক লিঙ্ক বলতে আমরা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি। যেমন এই আমি কন্টেন্টটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে নিছি, তো আমি এই ওয়েবসাইটকে একটা লিঙ্ক দিতে পারি। যখন আমি একটা লিঙ্ক দিয়ে দিব তখন সে একটা ব্যাক লিঙ্ক পেয়ে গেছে। আমি কিন্তু এর আগের ক্লাসে দেখিয়েছি এই ওয়েবসাইটটা কিন্তু 3,72,000-এর উপরে, মানে এই ব্লগটা 3,72,000-এর উপরে হচ্ছে ব্যাকলিংক পাইছে, মানে ফ্রিতে ব্যাকলিংক পাইছে। এই ব্যাকলিংক পাওয়ার কারণে গুগল যতগুলো ব্লগ আছে বনসাই নিয়ে সারা ওয়ার্ল্ডে যত ব্লগ আছে সবগুলো ব্লগের মধ্যে এই ব্লগটাকে সবার উপরে রাখছে। আপনার কিন্তু কন্টেন্ট র্যাঙ্কিং করে, আপনার ওয়েবসাইট কিন্তু কখনো র্যাঙ্কিং করে না। আপনার ওয়েবসাইটে হতে পারে কোনো একটা বিশেষ কন্টেন্ট আপনার হচ্ছে র্যাঙ্কিং করছে। আপনার যেমন ইউটিউব চ্যানেলের একটা ভিডিও র্যাঙ্কিং করে, ইউটিউব চ্যানেল কিন্তু র্যাঙ্কিং করে না। আপনার ইউটিউবে যদি অনেক ভালো ভিডিও থাকে আপনার ইউটিউবের চ্যানেল গুলা ভিডিও গুলা কিন্তু র্যাঙ্কিং করবে। তেমনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ভালো কন্টেন্টটাই হচ্ছে র্যাঙ্কিং করবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করবে না। মানে আপনার ওয়েবসাইটের মূল পেজটা র্যাঙ্কিং করবে না, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোই হচ্ছে র্যাঙ্কিং করবে। তো আমাদের এই ওয়েবসাইট এটাকে আমরা যদি এখন ব্যাকলিংক হিসাবে ইউজ করি, ব্যাকলিংক হিসাবে ইউজ করলে আমাদের আমরা হচ্ছে পয়েন্ট আমাদের আশা করি বাড়বে আরো। হ্যাঁ, আমাদের পয়েন্ট দেখেন এখন 74 হয়ে গেছে। আর 6 পয়েন্ট করতে পারলে আমাদের এটা হচ্ছে গুগলে র্যাঙ্ক করার মতো হচ্ছে এসইও হয়ে যাবে। এখন 6 পয়েন্ট করার জন্য আমাদের এখানে দেখবেন নিচের দিক নির্দেশনাগুলো দিয়ে দিবে আমাদের কি করলে আমাদের র্যাঙ্কিংটা বাড়বে। এরপরে নেক্সট ক্লাসে আমরা দেখাবো হচ্ছে স্কোর কিভাবে বাড়ানো যায়। আমাদের ক্লাসের টাইম হচ্ছে আর 1 মিনিট আছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ক্লাসের টাইম শেষের দিকে দেখে আমি আর দেখাচ্ছি না।